নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ছোলা পালংয়ের ঘন্ট। দুপুরের খাবারের মেনু কিন্তু আমরা যে কোনো ধরনের শাকের রেসিপি দিয়েই শুরু করি। সেই সাধারণ শাকের রেসিপিটিকে যদি আমরা ঠিক এইভাবে রান্না করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোলা পালংয়ের ঘন্ট বানানোর জন্য আমি এখানে এক আঁটি ছোলার শাক আর এক আঁটি পালং শাককে ভালোভাবে বেছে রেখেছি। পালং শাকটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নেব। ঠিক একই রকমভাবে ছোলার শাকটাকেও কেটে নেওয়া হয়েছে। এবার এটাকে জলে ধুয়ে নিতে হবে। এইবার আমি কড়াইয়ে 7 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই শাকটা আমি খুব সাধারণভাবে বানাবো না, কয়েকটি বিশেষ উপকরণ এতে ব্যবহার করব যাতে খেতে খুবই সুস্বাদু হয়। তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি ফোড়ন হিসেবে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সেই সাথে হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভাজা হয়ে এলে আমি বিশেষ উপকরণ হিসেবে 3টে বড়িকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর সেই সাথে 2 টেবিল চামচ মতো মুগ ডাল দিয়ে দিচ্ছি। বড়ি আর মুগ ডালটাকে প্রথমে একটু ভালোভাবে নাড়িয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর একটা অর্ধেক বেগুনকে ছোট ডুমো ডুমো করে কেটে দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পর প্রথমে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। গ্যাসের আঁচ বাড়ানো অবস্থায় প্রথম 2 থেকে 3 মিনিট বেগুনটাকে ভালোভাবে নাড়িয়ে ভাজতে হবে। নাড়াতে নাড়াতে বেগুনটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেব। প্রথমেই আমি জল ঝরিয়ে রাখা ছোলার শাকটা দিয়ে দিচ্ছি। তারপর এর সাথে পালং শাকটাও দিয়ে দিলাম। এবার কড়াইয়ে শাকটাকে একটু তলা উপর করে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। শাকের সবুজ রংটাকে ধরে রাখার জন্য প্রথমেই আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। এটি খুব সহজ সাধারণ একটি রেসিপি, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম, এতে শাকটা ভালো মতো মজে আসবে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি শাকটা কিছুটা মজে এসেছে, তবে এখনও একটু বাকি আছে। বেশ অনেকটা জলও বেরিয়েছে। শাকের এই জলজলে ভাবটা দূর করতে হবে। তার জন্য আরও একবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখলাম জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার হাফ চা চামচ হিং দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার পর এবার এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে একটু কষিয়ে নেব। জলজলে ভাবটা যাতে একদমই না থাকে তার জন্য এটাকে একটু নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে বেশ একটু তেল ছেড়ে আসছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার কড়াই থেকে গরম গরম নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা পালংয়ের ঘন্ট। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।